ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। ৭ জানুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। এখন প্রশ্ন হলো, পাসপোর্ট বাতিল হলে কি হয়? পাসপোর্ট মূলত একটি দেশের ভ্রমণ বা ট্রাভেল ডকুমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। সংবিধানের ৩৬ অনুচ্ছেদ অনুযায়ী দেশের বাইরে যাওয়া এবং পুনরায় দেশে প্রবেশ করা নাগরিকের মৌলিক অধিকার, আর এর জন্য সঙ্গে থাকতে হয় ট্রাভেল ডকুমেন্ট বা পাসপোর্ট। তবে পাসপোর্টের সঙ্গে শুধু ভ্রমণেরই অধিকার রয়েছে, বলছেন আইনজীবী শিশির মনির। দ্য বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩ অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের পাসপোর্ট প্রদান, বাতিল এবং এর সংশ্লিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়। এখন জানা যাক কোন কোন পরিস্থিতিতে বাতিল হয় পাসপোর্ট। রাষ্ট্রের সার্বভৌমত্ব, অখণ্ডতা বা দেশের নিরাপত্তা রক্ষা অথবা জনস্বার্থে পাসপোর্ট বাতিল করা যাবে। নৈতিক স্খলনজনিত কারণে কেউ ২ বছরের বেশি সময়ের জন্য দণ্ডিত হলে পাসপোর্ট বাতিল হতে পারে। দেশের কোনো আদালত পাসপোর্টধারী ব্যক্তির বিষয়ে আদেশ বা নিষেধাজ্ঞা দিলে পাসপোর্ট বাতিল হবে। তথ্য গোপন করে পাসপোর্ট গ্রহণ করলে সরকার তা বাতিল করতে পারে। একজনের পাসপোর্ট আরেকজন ব্যবহার করলে, অর্থাৎ রংফুল পজিশন হলে পাসপোর্ট বাতিল হবে। যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ বা মামলা আছে, বিচার চলছে, অনেক সময় তাদের পাসপোর্ট স্থগিত বা বাতিল করা হয় যাতে তারা দেশের বাইরে পালিয়ে যেতে না পারেন, আর বিদেশে থাকলেও যাতে বিভিন্ন দেশে স্বাধীনভাবে চলাচল করতে না পারেন। প্রশ্ন আসতে পারে, পাসপোর্ট বাদে অন্য ট্রাভেল ডকুমেন্ট দিয়ে কি দেশে ফিরতে পারবেন শেখ হাসিনা? ট্রাভেল ডকুমেন্টের ওপর ভিসা দেওয়া হয় না। বিদেশে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেললে দেশে ফেরার জন্য দেওয়া হয় এটি। পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাসুদ রেজওয়ান বলেন, ট্রাভেল ডকুমেন্ট হলো ব্যাক টু বাংলাদেশ। যদি আপনি বিদেশে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেলেন, বাংলাদেশে আসতে হবে আপনাকে। তখন সাময়িকভাবে দেশে ফেরার জন্য একটি ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়। অন্যান্য দেশেও আছে এটা। সুতরাং তখন ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দেশে আসতে হবে। তবে শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের পর ভারতের ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার ঘটনা স্পেশাল কেস বলে উল্লেখ করেন তিনি। কেউ যদি বিদেশে গিয়ে রাজনৈতিক বা শরণার্থী হিসেবে আশ্রয়ের আবেদন করেন, সেই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অনেক সময় তাদের চলাফেরার সুবিধার জন্য সেসব দেশে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করে থাকে। আপনার পাসপোর্ট বাতিল হলে কি করবেন? বর্তমান বিধিবিধান অনুযায়ী একজন ব্যক্তি শুধু একটি পাসপোর্ট নিতে পারেন। কারো পাসপোর্ট বাতিল হলে যদি আবার ফেরত পেতে চান, তবে তাকে বর্তমান ঠিকানা সংশ্লিষ্ট বিভাগীয় বা আঞ্চলিক পাসপোর্ট অফিস, ভিসা অফিস বা বিদেশের বাংলাদেশ মিশনে আবেদন করতে হবে। বিচার বিশ্লেষণ করে তদন্তের পর সিদ্ধান্ত নেবে সরকার। কারোর কূটনৈতিক পাসপোর্ট বাতিল হলে তা জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। দেশে থাকা অবস্থায় পাসপোর্ট বাতিল হলে সংশ্লিষ্ট অধিদপ্তর বা সরকারি মন্ত্রণালয়ে আবেদন করতে হবে, অথবা আদালতের শরণাপন্ন হওয়া যাবে।